দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ পৌষ মাসের শেষ, কাল পৌষ সংক্রান্তি। তা আমরা পৌষ মাসের শেষে অনেক রকমের পিঠা বানাই। তে পিঠাগুলো আমরা কিভাবে গুলে নিচ্ছি, এই যে আর এই যে কাই হচ্ছে রুটি বানানা, তারপরে হলো কুশলি বানানা, সব রকমের দিয়ে যে কাই করা হচ্ছে। আর এইদিকে আমি মাটির সরা দিয়েছি। এই মাটির সরাতে দুই রকমের সরা করব, একটা ঝাল দেওয়া আর একটা সাদা পিঠে, একটা হলুদ ঝাল দেওয়া আর একটা সাদা। এই সরাটা আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। তা আপনারা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনিটা উঠাই নেব। মা ওইদিকে সরা পিঠা হচ্ছে আর আমি এইদিকে এই যে নারকেলের কাই দেখতে পাচ্ছেন করে রাখা ছিল, তো এই নারকেলের কাই দিয়ে আমি কুশলি পিঠা বানাচ্ছি। আজকে আমাদের বাসায় হরেক রকমের পিঠা বানানো হচ্ছে। তো বন্ধুরা, কিভাবে আমরা এই পৌষের পিঠাটা বানাই, এই পিঠাগুলো দেখুন, দেখে এইভাবে বাসায় আপনারা পিঠা বানাবেন। নতুন চালের গুঁড়া, আমি এইরকম করে একে একে সবকটা কুশলি বানিয়ে নেব। তারপর তেলে ভাজতে হবে। তারপর কুশলি বানান শেষে কুশলিগুলো তেলে ভেজে নেওয়ার পর দুধের মধ্যে দিয়ে দেবো। সরা পিঠাগুলো আমি একে একে এরকম করে বানিয়ে নেব। অনেকটি হয়ে গেছে বানানা। আমার সাদা পিঠা বানানো হয়ে গেছে, আমি এখন হলুদ ঝাল দিয়ে বানাবো। এই যে হলুদ, লবণ, কাঁচা ঝাল বেটে দিলে খুব স্বাদ হয়, গুঁড়ো দিলে ভালো লাগে না, তাই আমি কাঁচা ঝালটা বেটে নিয়েছি। এগুলো সব একবারে মিক্স করে গুলে নিচ্ছি। দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। অনেক রকমের পিঠাপুলি বানানো হয় পৌষের শেষে, বানায় বাড়ির পরিবার ধরে সবাই মিলে খুব ফুর্তি করে খাওয়া হয়। রাতে সকালে দুপুর পর্যন্ত আত্মীয় স্বজনও আসে, সবাই পরিবার মিলে খুব আনন্দ ফুর্তি করে খাওয়া হয়। আর দুপুর থেকে এই পিঠাপুলি ভাজার ধুমধাম, আলপন দেওয়ার ধুমধাম। খেজুরের গুড়ের লালি খুব স্বাদ লাগে, আর দুধের পিঠা, এই কুশলি পিঠা দিয়ে রুটি সরা দিয়ে জাল দিলে সকালবেলা খাইতে খুব ভালো লাগে, খুব সুন্দর। আমার অল্প সময়ের মধ্যে অনেক পিঠা বানানো হয়ে গেছে।
ছোট থাকতে আর পিঠাপুলি খাতে আরো অনেক স্বাদ লেগেছে। মা বানায় দিয়েছে, আজ পিঠে ভাজতে মায়ের কথা মনে হচ্ছে। মা, দিদি, আমরা 4টা বোন, শুশুমা, লিলিমা, ননিমা আর কনেকা, আমরা 4টা বোন। মা বানায় দিত আর আমরা বসে খাতাম লালি দিয়ে, খুব স্বাদ লাগতো। সবার কে কার কোন জায়গায় বিয়ে হয়ে গেছে, কে কোন জায়গায় পিঠা বানাচ্ছে আজকের দিনে, সবার কথা মনে হচ্ছে। ঝালের পিঠাটা একটু কম। হাঙ্কা ভাত মাছটা তো বোনের বাড়ি। আমরা 4টা বোন আর আমার মায়েরা 2টা বোন। তো আমার মাসি ভারতে উঠে গেছে, ভাটলহাট আছে। আর মামা, একটাই মামা রায়গঞ্জ থানা আছে। তো আমার মাসি ছেলে হলো 6টা আর মেয়ে 2টা। বড় ছেলের নাম লাল, কাজল, সোনা, উৎপল, প্রদীপ। মেয়ের নাম ইরা আর কানন। আর মামার নাম সুবোধ কবরাজ, সেটা আছে রায়গঞ্জ। মামার ছেলের নাম খুকুন আর বাবলু, মেয়ের নাম খুকু আর পপি। তো কারোর সাথে আমার দেখা হয় না, ওরা থাকে ভারতে আর আমরা থাকি বাংলাদেশে। আমার একে একে 2 চালন পিঠাই বানানো হয়ে গেছে। এখন আমি বেলবো রুটি আর বানাবো কুশলি। আর দুধ দিয়ে কুশলিটা তেলে ভেজে নেব, দিয়ে দুধ দিয়ে একসঙ্গে জাল দেব। এই দেখুন 2 রকমের কুশলি বানাচ্ছি। কুশলিগুলো এখন আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ওমার আমি 2 জনে মিলেই বানাচ্ছি। এই দেখুন কুশলিগুলো কত সুন্দর করে বানাচ্ছি। এই কুশলিগুলো আমি আগে তেলে ভেজে নেব, দিয়ে দুধ দিয়ে। আর এই যে খেজুরের গাছের টাটকা লালি, যা লালির এখন স্বাদ, এই লালিটা দিয়ে আমি জাল দেব। তেলটা আমি দিয়ে দিলাম। পিঠাগুলো আমি একে একে সব তেলে দিয়ে দিব। পুলি পিঠা, পিঠাটা আমার ভাজা হয়ে গেছে। এই চাট তুলে নেব, লাল করব না। একে একে আমি সমস্ত পুলি পিঠেগুলো এরকম করে তেলেতে ভেজে নিব। এরকম করে তেলেতে ভেজে নিব। তেলে দিলে পিঠাগুলো একবার ফুলে উঠছে। সমস্ত পুলি আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ের তেলটা নামাই নেব। চাল দেওয়ার জন্যে কড়াইতে আমি দুধ দিয়ে দেবো। তিন কেজি দুধ আমি দিয়ে দিয়েছি পুলি পিঠা করার জন্যে। গাভীর দুধ আমি 3 কেজি দুধ দিয়েছি। জল দিব না, আর 2টা তেজপাতা দিব, আর 4টা সাদা এলাচ দেব। সরা পিঠাগুলো এইভাবে ভেঙে নিব, ভেঙে নিলে ভালো হয়। সরা পিঠাগুলো আমি এইভাবে ভেঙে ভেঙে দুধের মধ্যে দিয়ে দেব। গোটা দিব না, গোটা দিলে মিষ্টি ঢুকবে না।
আগে অনেকক্ষণ ফোটায় জাল দিয়ে নেব। জাল অনেকক্ষণ না দিলে পিঠা স্বাদ লাগবে না। রুটিগুলো আমি ছিঁড়ে নেব। এইভাবে রুটিগুলো আমি ছিঁড়ে নেব। এইভাবে সমস্ত রুটি ছিঁড়ে নেব। এইভাবে দুধটা জাল হয়ে গেছে, আমি এখন পিঠে দিয়ে দিব। আগে সরা পিঠে দিয়ে দিব। দিয়ে দিব পুলি পিঠে। একবারে টাটকা খেজুরের লালি, এই যে ঘন লালি, দিয়ে দিলাম খেজুরের লালি। এখন হয়েছে খেজুরের রস থেকে জাল দিয়ে এই যে ঘন লালি, লালিটা আমি দিয়ে দেব। এখন পিঠে আমার সাদা ছিল লাল হয়ে যাবে। যাই যেরকম মিষ্টি খান তাই সেরকম গুড় দিয়ে দিতে পারেন। রুটিটা আমি গুড় দেওয়ার পরে দিয়ে দিব, তাহলে এই রুটিটা ভেঙে যাবে না। পিঠে আমার হওয়ার মধ্যে হয়ে গেছে। পুলি পিঠে বানানো হয়ে গেছে, আমি এখন নামাই নেব। বাস আসলে এই পৌষের শেষে পৌষ সংক্রান্তিতে যেগুলো পিঠা বানানো হয় একদম অসাধারণ পিঠা। এই যে সরা পিঠা, এই পিঠা দিয়ে খেজুরের রসের গুড়, যেটা লালি গুড় বলা হয়, সেই গুড় দিয়ে খেতে হয়। এই গুড়টা দিয়ে এই সরা পিঠা খেতে খুব ভালো লাগে। আর এই পিঠাগুলো দু ধরনের পিঠা হয়েছে। তো এই সরা পিঠা একটা ঝাল ছাড়া সরা, আর একটা ঝাল দিয়ে সরা পিঠা। আর এই সরা পিঠাগুলো খেজুরের রসের গুড় দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই যে খেজুরের গুড়, এই খেজুরের গুড় দিয়ে এই পিঠাগুলো খেতে খুব দারুণ লাগে। আসলে এই পিঠাগুলো খেতে এত টেস্ট যে না খেলে বোঝানো যাবে না।
যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা ঝাল পিঠা খাবেন, আর যারা মিষ্টি পছন্দ করেন তার তো কথাই নেই। খেজুরের গুড় দিয়ে দারুণ লাগছে। এখন ঝালের সরাগুলো খাবো। একটু ঝাল ঝাল ফ্লেভার আছে কাঁচা লঙ্কার, দারুণ লাগছে। একটু খেজুরের গুড় ভরে নিই। খেজুরের গুড় ভরে নিলাম ঝাল মিষ্টিতে, খুব ভালো লাগছে। আর এই যে দুধ দিয়ে দুধ পুলি পিঠা হয়েছে, এই পিঠাগুলো আরো মজার। খেতে দারুণ। এর ভিতরে পিঠাগুলোর ভিতরে নারকেলের পুর দেওয়া আছে। এই যে নারকেল, এই যে নারকেলের পুর দেওয়া আছে। এইভাবে খেতে আরো ভালো লাগছে। ওই পিঠাপুলি অবশ্যই বাসাতে এরম করে সরা পিঠা, দুধ পুলি পিঠা রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আর এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করেনি তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।